একদিন ডাইনি আকাশ দিয়ে উড়ে উড়ে ইট নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার হাত ফসকে ইটগুলো নিচে পড়ে যায়। আর নিচে গুড্ডু একটা খেলনা দিয়ে খেলা করছিল। ইটগুলো গুড্ডুর মাথায় গিয়ে পড়ে আর গুড্ডু সেখানে ছটফট করতে করতে মারা যায়। ঠিক তখনই সেখানে টুনি পাখি চলে আসে। আর টুনি পাখি গুড্ডুর এই অবস্থা দেখে অনেক কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে সেখানে ডাইনি চলে আসে। আর ডাইনি এসে গুড্ডুর মাকে বলে, টুনি তুই কান্নাকাটি করিস না, আমার কারণে তোর ছেলে মারা গেছে, কিন্তু তুই চিন্তা করিস না, তোর ছেলে আবার ফিরে আসবে যদি সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তবে। একদিন ডাইনি একটা হেলিকপ্টার কেনে, তাই ডাইনি তার মেয়েকে হেলিকপ্টারটা দেখাবে বলে ডাইনি তার মেয়েকে ডাকতে চলে যায়। ঠিক তখনই সেখানে রাক্ষস চলে আসে। আর রাক্ষস হেলিকপ্টার দেখে অনেক হিংসা হয়। রাক্ষসটি তার জাদু শক্তি দিয়ে ইলেকট্রিক শক লাগিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এর বেশ কিছুক্ষণ পরে সেখানে ডাইনির মেয়ে চলে আসে। আর ডাইনির মেয়ে এসে হেলিকপ্টারে উঠতেই ডাইনির মেয়ে ইলেকট্রিক শক লেগে নিচে পড়ে যায় আর সেখানেই ছটফট করতে করতে মারা যায়। একদিন ডাইনি তার ছানার জন্য একটা বল নিয়ে উড়ে উড়ে বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার কাছ থেকে বলটা নিচে পড়ে যায়। বলটা গুড্ডুর বাড়ির সামনে গিয়েই পড়ে আর গুড্ডু সেখানে চলে আসে। গুড্ডু বলটা নিতেই যাবে, ঠিক তখনই বলটার ভিতর থেকে একটা ভয়ানক হাত এসে গুড্ডুকে বলের ভিতরে টেনে নিয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পরে সেখানে টুনি পাখি আসে। টুনি পাখি এসে তার ছানাকে নাক দেখতে পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই বলটার ভিতর থেকে সেই ভয়ানক হাতটি বেরিয়ে এসে বলে, গুড্ডু তুই কান্নাকাটি করিস না, তোর ছানাকে আমি তখনই ফিরাবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তখনই।